শাহিন, তুমি এখানে কেন? আর যদি আমার স্বামী আমাদের সম্পর্ক জানতে পারে তাহলে আমাদের সংসার ভাঙবে। দেখো সেলিম, আমি আমার মেয়েকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি রে। চুপ করে যাই, চুপ কর। খবরটা শোনার পর আমিও আসতে পারিনি রে। ভাই, কাল থেকে আমরা ওকে একদিনও ভাতও খাওয়াতে পারিনি। আপনি কিছু একটা ব্যবস্থা করেন। ঠিক আছে ভাবি। এই সাই, তোকে আর এখানে থাকতে হবে না। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। কিন্তু কোনো কিন্তু না, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। চ মা, হে দেখো কাকে এসছি দেখো। হ্যাঁ, আসো বাপ, ঘরে এসে বসো। কি ব্যাপার মধু, মুখ টুক শুকনো লাগছে কেন? কিছু খাওনি? না মা, কাল থেকে ওকে কিচ্ছু খাওয়াতে পারিনি। খারাপ মা। কান্না করো না মধু, আমরা আছি না। আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবা। এই শানিম, শাহিনকে নিয়ে ঘরে আয়, আমি তোদের লেগে ভাত খুঁজছি। তা কি করে হয়? আমি তোদের বাড়িতে থাকতে পারবো না। কেন থাকতে পারবি না? তুই আমার ভাইয়ের মতো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি থাকতে পারি, কিন্তু আমাকে একটা কাজ দিতে হবে। এ তুই কি বলছিস? আমার বন্ধু তুই আমার বাড়িতে কাজ করবি? না না, এটা আমি কখনো হতে দেবো না। তাহলে আমি তোদের বাড়িতে থাকতে পারবো না। তুই যেমন শুনবি নে, তাহলে আমার গাড়িটাই চালাস। এই বাবু, তোদের জন্য খাবার খুলেছি, খেয়ে নে। আসছি মা। এই চা। তোর ভাবি তো কলকাতা থেকে অনার্স কমপ্লিট করে বাড়ি আসছে, যা ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আয়গা। এই ভাবি মানে? আরে যা, বিষয়টা তো তোকে জানানি হয়নি। সে অনেক কথা, ও তোকে পরে বলবো। যা যা, তোর ভাবিকে নিয়ে আয়গা। ঠিক আছে। তোমাকে কি সেলিম পাঠিয়েছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যাও আমার জন্য এক বোতল পানি নিয়ে এসো। সালমা, তুমি তুমি এখানে কি করে আসলে? আজ নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে। ও ওসব কথা ছাড়ো, তুমি লাকি জানো, তোমার মতো স্ত্রী পেয়ে আজ তোমাকে অনেক কিউট লাগছে। থাক, তোমাকে আর ঢং করতে হবে না। চলো না যান, কাল পার্কে ঘুরে আসি। এই যাই, তোর হাতে রক্ত। এই সাই। হ্যাঁ, গরিবের আমার রক্ত, এই রক্তের কোনো মূল্য নাই রে ভাই। তুমি আবার কি ভাবছো? কিছু না, কি করে এলো? আমি যে শাইনকে বলতে পারছি না ওর ভালোবাসা আমাকে করে করে খাচ্ছে। না না, ওর জন্য আমি সংসার নষ্ট করতে পারবো না। আজকে বলবো ওকে এখান থেকে চলে যেতে। আমার সাথে যেতে পারলে আমার কপাল ফুটবে। ও মা, কিছু বলবেন মা? আমি একটু পাশে বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে মা। শাহিন, তুমি এখানে কেন? আর যদি আমার স্বামী আমাদের সম্পর্ক জানতে পারে তাহলে আমাদের সংসার ভাঙবে। দেখো, আজকে তুমি এখান থেকে চলে যাও। আমি জানি সালমা, আমি তোমাকে জীবনে ভুলতে পারবো না। আমি জানতাম না আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমি চাই না তোমাদের দুজনের পথে কাটা হয়ে থাকতে। আমি আজই এখান থেকে চলে যাবো। তুমি ভালো থেকো। দাঁড়া শাহিন, তোদের মধ্যে কি হয়েছে বল। তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস? কি রে, কথা বলছিস না যে? বল, বলবি না? প্লিজ ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। তাহলে বল কি হয়েছে? মনে পড়ে তোর সেই স্কুলের কথা? সেই তুই খুঁজে খুঁজে পাসিনি, এখানে বসে কি করছিস? এমনি বসে আছি। আয় বস। এই, তুই বলে একটা মেয়েকে ভালোবাসিস? কই, আমাকে তো দেখালি না। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড। দেখাবো না, দেখাবো। আজ কি দেখাবো? কি করে দেখাবি বল? এখনই তো আমি চলে যাচ্ছি। এই, কোথায় যাবি তুই? বাবার হঠাৎ ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে রংপুর চলে যেতে হচ্ছে। হয়তো আর কোনোদিন দেখা হবে না। তোর ভালোবাসাকে বিয়ে করে তুই সুখী হোস। আসছি, ভালো থাকিস। তুইও ভালো থাকিস, সাবধানে যাস।
এলাও শোনা, তোমার লাগি প্যারাল এসছি। এরকম আর কতদিন চুরি করে দেখা করবো বলো তুমি? আমার আর দেখা করা হবে না। কেন হবে না? কারণ আমার আব্বু ট্রান্সফার হয়ে গেছে। ইয়ে কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তোমাকে তো বলে বলে আব্বুকে বিয়ের কথা বলতে পারলে না। কালকে আমরা চলে যাচ্ছি। রাগ করো না জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আজই বলবো তোমার আব্বুকে আমাদের বিয়ের কথা। হ্যাঁ তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয় জানো, তোমরা অনেক বড় লোক আর আমরা গরিব, তেলে আর জলে কখনো মিশতে না। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার আব্বুকে বলবো। তুমি শুধু আমার পাশে থেকো। আচ্ছা ঠিক আছে, চলো। কিছু বলবি? তোর সঙ্গে ওটাকে? ওর নাম শাহিন। যার নাম করতিস বাপ মানে ওই ছেলেটা? হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি। বিয়ে করছি। ভালোবাসা? তা ছোট লোকের বাচ্চার সাথে? ছি 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 ছি, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার সহজ সরল মেয়েটাকে টেনে চালে ফাঁসিয়েছি। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ বলুন স্যার। আব্বু ওর কোনো দোষ নেই, ওকে তুমি মেরো না। চপ! সিকিউরিটি, আমি এই বাড়িতে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ ওকে আটকে রাখো। ওই ছোট লোকের বাচ্চার জন্য কান্না করতে পারবো না। আমার বন্ধু ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, আমি ওর সাথে তোর বিয়ে দেবো। আর এক মুহূর্ত নয়, আজ এই বাড়ি থেকে চলে যাবো। ওর সঙ্গে বিয়ে হলে তুই অনেক সুখী হবি। ওদের টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছুর অভাব নেই। আমি কিছু চাই না, আমি শুধু শাহিনকে চাই। ছাড়ো আমাকে, ছাড়ো। শাহিন, শাহিন। সালমা, সালমা। সালমার সঙ্গে আর দেখা হয় না। তোদের দুজনের মধ্যে আমি কত কাটুমি দাঁড়াতে চাই না। ভালো থাকিস বন্ধু।